ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তবে মা, আমার কাছে একটা অন্য আরো ভালো আইডিয়া আছে। কি আইডিয়া বলতো? সেটা হচ্ছে যে গ্রাম থেকে মেয়ে আনার দরকার কি, মামাকে গ্রামে পাঠায় দাও। হ্যাঁ, শ্যামল আমার হাঁটুর বয়সের একটা ছেলে, ওর সাথে তোমার ভাই সারাক্ষণ সাথে থাকে, সারা দিন রাত ওর সাথে। ও নাকি তোমার ভাইয়ের বন্ধু। শ্যামল কেন তোমার ভাইয়ের বন্ধু হয়? হ্যাঁ স্যার, বিছানা থেকে টেবিলের দূরত্ব 1 কিলোমিটার না। আপনি সালাম নিতে নিতেই তো আমি চলে আসতাম। এত কথা পেয়েছেন কেন আপনি? কথা পেঁচাই না, বেশি কথা না বলে পড়ো। ঠিক আছে, আমি এখন থেকে আপনার কাছে পড়বো না, এটা যে আমার বাবা মাকে বলে দেন। ওহো, আমি তো একটা ভুল করে ফেলছি, মিস্টেক। কি ভুল? আমি বেত আনতে ভুলে গেছি। আঙ্কেল বলেছিল না যে বেত নিয়ে আসতে। সমস্যা নাই, বেত লাগবে না। এই যে হাত দেখেছো শক্ত আছে, একদম দিব থাপ্পড় একটা। পড়ো। এটা স্যার আপনার ব্যাপার, আপনি বেত দিয়ে মারবেন না হাত দিয়ে মারবেন। আমি আপনার কাছে পড়বো না, বাস কি আর। আপনি আমার যা বাবা মাকে বললেন। তুমি পড়বো না? না, বাবা মাকে বলে দেবো। আন্টি, আন্টি। কোন সাবজেক্ট পড়বো বলেন? গণিত পড়ো, গণিতে তুমি কাঁচা। পড়ো। আপনার রেডিওতে তো একটাই শব্দ, আন্টি আন্টি। কি পড়বো? ইংলিশ কেন বের করেছো? তুমি গণিত নাও। গণিত আপনার মতোই প্যাটার্ন। আমার মতো প্যাচ না? কি ভাই কিছু কইবেন? চায় দিচ্ছেন? খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট কথা। ইম্পর্টেন্ট ভাই? নিত্য স্যার আমি মিশি, আমার পরিচিত যারা আছে এ বাসা যারা, কেউ এটা পছন্দ করতে পারে না। কারণটা এই যে আপনি একটা দুঃসময় পার করলেন, এই যে একটা মেয়ে আপনার সেকা দিল, কেউ কি আপনার পাশে ছিল? কেউটা। কাউরে পাশে পাইছেন? কাউরে পাইনি। পাইছেন আমারে। ও হ্যাঁ, তুই তো ছুই। এই যে স্বীকার করেন ভাই। তারপরে এই যে ধরেন যে আপনার লগে এখন আমি থাইকে আপনার ভালো করে তুলতেছি, কেউ ছিল আপনার পাশে? কেউ উদ্যোগটা নিছে? কেউ না। নিছি ভাই, এই যে আমি। ও হ্যাঁ, তুই তো ছিলি, তুই তো নিছিস। এই যে আমি আপনার সময় দিতেছি, আপনার খারাপ সময় আপনার পাশে আছি, এগুলাই ধরেন মানুষজন পছন্দ করতেছে না। তোর মধ্যে কোনো সমস্যা নাই? আমি তো আমার মধ্যে কোনো সমস্যা দেখতেছি না। এখন তো আমার মনে হচ্ছে আপনার সাথে আমার চলাফেরা করাই বন্ধ করে দেওয়া উচিত। বলিস কেন? কেন মানে? আপনি মানুষজনের কথাবার্তায় আপনি আমার এসে জিজ্ঞেস করতেছেন যে আমার কোনো সমস্যা আছে কিনা। না, আমি তো ওটাকে বলে দিয়েছি যে আমাদের সম্পর্ক নিয়ে তোমাদের কারো টেনশন করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না, তোমরা তোমাদের কাজ করো। হ্যাঁ, এটা ভালো মতো বলে দিবেন ভাই। বুঝছেন না, ফাটল ধরাতে চেয়েছে, মানে আমাদের সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরাতে চেয়েছে। এইবার কারণটা বুঝছি। এই যে বুঝছেন না ভাই, মানে তোরা আমার বন্ধুত্ব এটা ফাটল ধরাতে চাই। হ্যাঁ, কিন্তু আমি সবাইরে বলে দিছি আমাদের বন্ধুত্ব যদি কেউ ফাটল ধরাতে চাও, অবস্থা কিন্তু খারাপ করে দেবো। ঠিক করছি না? একদম ভাই। আই ওই ছাদে যাই। আচ্ছা তবে আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আপনি আমাকে ডেকেছেন? জি স্যার। কেন? একটু জরুরি কথা বলার জন্য ডাকছি। জি বলেন ভাইয়া। আর নূপুর কি পড়তেছে? পড়ছে। আপনারা তো ভালোই জানেন, পড়ার সময় দুষ্টামিটা একটু বেশি করে, কন্ট্রোল করতে পারছি না। ছোট তো, ওরে আসলে মানে একরকম মানে কোলে পিঠে আদর কইরা যেভাবে বড় করা যাবে, মানে ওরে কখনো আমরা আসলে ওরকমভাবে শাসন করিনি আর কি। এই জন্য দুষ্টুটা বেশি হয়েছে। যে জন্য আপনারা ডাকছি সেটা হচ্ছে যে আসলে মানে আব্বা আমার মুখে যতটুকু শুনছি আপনার কথা, আমি আসলে আপনাকে ওই নূপুরের টিচার ভাবতেছি না, ভাবতেছি আমাদের পরিবারের একজন। হ্যাঁ, তো যেহেতু নূপুর আমার ছোট বোন, হ্যাঁ আপনারও ছোট বোন,
তা আপনি তো মানে টিউশনি ছাড়া তো আর কিছু করতেছেন না, আপাতত করতেছেন? না, আমি টার্গেটে হচ্ছে যেহেতু বিসিএস, আমি বিসিএসটা কমপ্লিট করে দেন একটা চাকরি তো হবেই, এই পর্যন্ত আর টিউশনটা করছি, এছাড়াও 2টা আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। না আসলে নূপুরকে আমি শাসন করছি, আমিও শাসন করছি, আমি বলে দিছি যে নেক্সট টাইম যেন স্যারের সাথে আর দুষ্টামি না করে, পড়াশোনা মনোযোগ দিয়ে পড়তে, কারণ খারাপ রেজাল্ট করলে দোষ হবে আপনার। আসলে নূপুর একটু চঞ্চল, ওর একটু ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু আড্ডা উড্ডা বেশি পছন্দ। আপনি তো মাঝে মাঝে একটু ফ্রি থাকেন, হ্যাঁ, তো একটা আমি ভাই হিসাবে একটু আপনার কাছে অনুরোধ করবো যে। কি বলছেন না, অনুরোধ কেন? আপনি বলেন ভাইয়া, আপনাকে তো আমার ভালো লেগেছে, বলেন না প্লিজ। মাঝে মাঝে যখন আপনি ওই একটু ফ্রি থাকবেন, ওর তো কলেজ টাইম কখন শেষ হয় জানেননি আপনি, ওই নিয়ে আসেন। কেন নিয়ে আসবেন? রাস্তাঘাটে মাঝে মধ্যে 2টা ছেলে ডিস্টার্ব করে, হ্যাঁ, তো আমি মাঝখানে আমি একটাকে সত্যি বলতে কি পিটাইছি। আসলে আমার একটু মেজাজটা একটু আমার মাথা মতো গরম হয়ে যায় উল্টাপাল্টা কিছু দেখলে বা শুনলে। তো ওই জায়গা থেকে আপনি গেলে হবে কি, ও আমার কাছে আসতে চায় না, মানে আমার সাথে আসতে চায় না, ভাবে ভাইয়া যদি রাস্তায় চিল্লাচিল্লি করে, ভাইয়া যদি এরকম করে, এই জন্য আর কি। তো এটা আর কি ভাই হিসেবে আপনার কাছে অনুরোধ, আপনি মাঝে মাঝে, সব সময় না, আমি একটু আসি, টেনশন নাই, শুধু মাঝে মাঝে একটু নিয়ে আসবেন, দেখবেন, যেহেতু পড়াশোনা আপনার সব কিছু দায়িত্ব আপনার, একটু যদি ভাই হিসেবে একটু দেখতেন ভাই, আমি অনেক মানে আমি একটু হালকা থাকতাম, মানে আমি আব্বা আমার কথাগুলো আমি বলতেছি আর কি। ঠিক আছে ভাই, কিন্তু এমন করে কেন বলছেন আপনি? এমন করে বলবেন না তো। আপনি বলেছেন আমি যেহেতু ফ্রি থাকি, আমার পড়াশোনার বাইরে যে টাইমটা পাই, ও কলেজের টাইমটা আমি ম্যানেজ করে নেব। আপনার বোন তো, আমাকে দেখতে হবে। আপনি বললেন আমি আপনার ফ্যামিলির মানুষ, ওইভাবে দেখবো, সমস্যা হবে, টেনশন করবেন না, আমি আছি ভাই। ভাই সত্যি বলতে কি মানে সত্যিটা হালকা বেশি ভাই। আর ওরে একটু মুখ দিয়ে বকা দিয়ে, মানে গায়ে তুলবেন না কেন, অবশ্যই তুলবেন ওই পর্যায়ে গেলে, কিন্তু এমনি যদি কিছু বলে আপনি আমার কাছে বিচার দেন, কিন্তু হাত তুলে ভাইয়া প্লিজ প্লিজ ভাই, কি করছেন আপনি? প্লিজ ভাইয়া, ভাত নামান তো ভাইয়া। ভাইয়া আমি একটা কথা বলবো, রিকোয়েস্ট করবো আপনাকে। আপনাদের সবাই মানে সবাই তো বড়, ও তো ছোট, কাউকেই ভয় পায় না, একজন মানুষকে ভয় পাওয়ার দরকার আছে। আমারে পায়, আমি পুষতে দিই না, আমি বললে ও ভয় কাঁপে, এরপর থেকে কিছু বলতে গেলে আপনি বলবো আমি আশিক বাইরে বলবো, দেখেন আপনি। ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় আপনাকে বেশি, ও ছোট বন্ধু ভাবে যে মারবো না, কিন্তু আমার ভয় পায়। এই জানো একটু পড়ান, আপনার সমস্যা করতে। থ্যাংক ইউ সো মাচ, আপনি কোনো টেনশন করবেন না। আর আমি যেদিন পারবো না সেদিন আমি একটু জানিয়ে দেবো। হ্যাঁ প্লিজ প্লিজ, আমার নাম্বারটা দেন। নাম্বারটা বলুন ভাই। ঠিক আছে, আমি তাহলে একটা কল দিচ্ছি আমার আপনাকে। কল গেছে ভাইয়া? জি আচ্ছা ভাইয়া, আপনি যে কোনো প্রয়োজনে আপনি আমাকে কল দিবেন, ঠিক আছে ভাইয়া? জি ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি আসসালাম, আমি পড়াচ্ছি তাহলে। জি আচ্ছা, আমি এই বিষয়ে পরে কথা বলছি তাহলে, ঠিক আছে? না, আমি ফোন দিব, তোমার আমাকে ফোন দেওয়ার দরকার নেই। ওকে ওকে, বাই 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 বাই। এই কি 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 বলো কিছু কথা শেষ? হ্যাঁ শেষ, কিছু বলছি না। মানে ফোন তো রাখতেই চায় না যে ফোন দিছে। কে মানে আত্মীয়? পরম আত্মীয়। তাহলে লইব, খালাটা লইব, বুঝছি আমি। ঘুমাইনি সারা, বুঝছেন? সারা রাত জায়গায় একটা জিনিস ভাবলাম। তুমি ভাবতেও পারো? আচ্ছা, আমি আসি কবে প্রতিষ্ঠিত হবো, আমি কবে বড় চাকরি পাবো বা বড় ব্যবসা করুন, কবে আমি অনেক টাকা খাবো, কবে আমি গাড়ি নিয়ে এখানে হর্ন দেবো, দারোয়ান গেট খুলে দেবো, আমি গাড়ি নিয়ে ঢুকবো, কবে সেটা হবে বলতে পারবেন আপনি? কেউ বলতে পারবে না। আমি তো এরকম কোনো আলামত দেখতে পাচ্ছি না যে তুমি অনেক বড় লোক। একদম বলতে পারবে। কে? আমার বউ, যদি আমি বিয়ে করি। কারণ তাকে বিয়ে করা মানে হচ্ছে আমার ভাগ্যটা খুলে যাওয়া, মানে বিয়ে করাটা এখন হচ্ছে ইম্পর্টেন্ট। আমি ভাবলাম এই জিনিসটা, আচ্ছা কেন হয় না? কি রে, তোর রিজিক তো রয়ে গেছে তোর বউয়ের হাতে, তুই বিয়ে কর,
আশিক বিয়ে কর। তুমি বিয়ে করতে চাইছো? চাইতেছি না। তো বেকার ছেলে, চাল নাই চুলা নাই, নিজের চাকরি পাওয়ার যোগ্যতা নাই, বউ খাওয়ানোর যোগ্যতা হয়েছে তোমার, তাই না? হ্যাঁ, এখানে তো আটকে রয়েছি আমি। ধর আমার চাকরি নাই, আমি জাস্ট কবুলটা বইলা মানে আমার রুমে আপনাকে নিয়ে, আমার রুমে আমার বউ কিনে ঢুকার সাথে সাথে পরদিন অফার আসবে আমার চাকরি। আচ্ছা আমার চাকরি হয়ে যাবে। আচ্ছা, আর সমস্যা নেই তো, মানে আমি যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিব বা নিছি বা নিব, হ্যাঁ সে শিক্ষিত সুন্দরী। তোমার সাথে শিক্ষিত সুন্দরী? হ্যাঁ আছে আছে আছে, এরকম আছে একটু উনি চাকরি করবে, আবার এটা ভাবেন না যে ওনার চাকরিটাকে আমি খাবো। হ্যাঁ, ও চাকরি করা মানে হচ্ছে আমার চাকরি করা। ও দুজন একসাথে চাকরি করবো, ও বিসিএস কাটার হবে, ও ভালো জায়গায় জব করবে, আমি একটা জব করবো, দুজন একসময় আসবো, তবে সুখের সংসার। বা যদি চাকরি না করার সমস্যা তো নাই, ও বিদেশ চলে যাবে, অস্ট্রেলিয়া, ধরো অস্ট্রেলিয়া, আমি চলে যাবো ওর সাথে। কিন্তু আমি যে বিদেশ যাবো, বিদেশ গিয়ে ওকে কোনো কাজ করাবো না, আমি কষ্ট করবো, কিন্তু ওর লিঙ্কটা আছে, এটা আমি জানি। টায়ার্ড হয়ে যাচ্ছে তোমার কথা শুনতে শুনতে। আজ ইংরে আলাপ। আচ্ছা আপনি একটা কথা বলেন তো, কি? এই যে আপনার আম্মা যে আমার চাকরি অফার দিচ্ছে, এটা আমার আম্মাকে কেন, দারোয়ানের চাকরিটা? মানে আমার মাকে কেন বলতে গেছেন আপনি? আই এম সো সরি, আমি না বলতে চাই নাই, বুঝছো? মানে আমি নিজেই বলার পরে ভাবতেছি যে আমি কেন অযথাই আন্টিকে কথাটা বলতে গেলাম, মানে জাস্ট বুক ফসকায় বের হয়ে গেছে। আমি কিন্তু বলতে চাই নাই, দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন, ট্রাস্ট মি। তার প্রশ্নটা কি ছিল? সে গিয়ে আপনাকে প্রথম প্রশ্নটা কি করছে? না, অন্য বিষয়ে কথা বলতেছিল, আমি জাস্ট ফার্স্টে গিয়ে বলে ফেলছি। তা আপনি আপনার মার কথা, মানে আমার আম্মা, আপনারও তো আন্টি, শুনতেন তার কথা? আম্মা তো শুনতেন, শুনতে তো হয়ে যেত, শুনেন নাই। যদি শুনতেন তাহলে বুঝতেন যে আমি এত কথা কেন বলতেছি। আপনি যে টায়ার্ড হচ্ছেন আমার কথা শুনে, টায়ার্ড হইতেন না, ক্লিয়ার থাকতেন ছেলেটা কেন এই কথা বলতেছে। আমি তো আগে ক্লিয়ার করছি তোমাকে যে আমি না বুঝে বলে ফেলছি, তুমি অনেক ক্লিয়ার। ওইটা ঠিক আছে, আমি তোর কথা বলতে পারি না, কারণ আমি লাজু। এরপর আমার সাথে দেখা হইলে আপনার প্রথম বছর একটু শুইনেন, হ্যাঁ শুইনেন। এত ফাজিল একটা ছেলে, ও মাই গড। কি ব্যাপার, কি হয়েছে? একদম হতাশ হয়ে বসে আসতে মনে হয়। আমার টাকাটা বোধহয় আর ফেরত পাবো না। আজকে মোটামুটি নিশ্চিত হয়ে গেছি টাকাটা পুরোই মারি গেছে। কি কইতেছ? কেন মারুফ না কইলো যে যেমন করে হোক তোমারে উদ্ধার করে দিব টাকাটা? পুরাটাই বাউতাবাজি। প্রথমত হয়েছে আমার ভাই ওই টাকাটা নিয়ে বিদেশ চলে গেছে। মারুফ তো কইছিল যে ভাইয়ের টাকা যদি ভাই না দেয় সে তার ব্যাংক থেকে তুলে দিব না। সেটা আসলে বাউতাবাজি করছে, কিন্তু বাউতাবাজি করুক আর যাই করুক, সত্য ঘটনা হইতেছে টাকাটার পাবো না। আল্লাহ, তাহলে এখন কি হইব? ফ্ল্যাটও তো কেনা হইল না, ব্যবসার পাতির জন্য তো টাকা নাই, তাহলে কি করুম আমরা? কেমনি চলুম? হাতেও তার কোনো টাকা পয়সা নেই, জমানো টাকা যা ছিল সব তো উড়ে এই ফেলাইলাম। বুঝতেছি না কি করুম। দেখি একটা চাকরি বাকরি খুঁজে নিমু কোথাও। কি কও, তুমি চাকরি করবা? চাকরি না করলে আমরা চলবো কেমনে করে? আমার তো সুসন্তান কেউ নাই যে। কি সাম্মা, কে চাকরি করবো? ওই যে তোর চাপে যে টাকাটা নিল, ওইটা বলে আর ফেরত পাওয়া যাবো না। আর এখন আমি চলুম কেমনে? তোর বাবা কইতেছে সে নাকি চাকরি করবো। তো ওইটার কাছে পাইবো না, তো আমি আগেই কইছিলাম। কই নেই আমি, আমি তো যেতে দিয়েছিলাম, আমার লইছিল আগে, আমি ঝামেলা করুম। তুই তো বুঝবি, তুই বুঝবি না কিসের জন্য? একজন সিটার তো আর একজন সিটারে খুব সহজে বুঝতে পারে। থাক, এই কথা আর করো না। কোনো সিটিং করি নাই, এই জন্য আমি সিটার চিনতে পারি। ও সিটার তো তোমার ভাই। সেটাই তো, এর লেগে তুই চিনতে পারছ সবার আগে। আর তুমি কি চাকরি করবা? আমি কি মরে গেছি? হ্যাঁ, এই বয়সে তোমার ইনকাম করে, মানে আমি খামো তোমার ইনকামের টাকা? আমি তুই কার ইনকামের টাকা খাস? আজকাল লাস্ট খাবারটা তুই কার ইনকামের টাকায় দিয়েছ? তোমারটাই খাইছি, কিন্তু তুমি এই বয়সে কিছু করতে পারবে না। আপনার আমার দরকার হলে আমরা বাড়িতে যাবো গা, আবার দোকান আছে, ওইটা আমি দেখাশোনা করবো। মাফ চাই, দোয়াও চাই তোর কাছে। তুই আর দয়া কইরা ওই শেষ সম্বল দোকানটায় হাত বাড়াইস না। দোকানটার দিকে তুই হাত দিলে ওই দোকানও পুরা ছাই হয়ে যাব।
আচ্ছা আর বাড়িতে যাবো কেমনে? কোন মুখ নিয়ে বাড়িতে যাবো? গিয়া কত বড় বড় কথা করে ঢাকা শহরে আসলাম, আমরা ফ্ল্যাট কিনুম, বাচ্চাগুলি আমাকে ঢাকার স্কুলে কলেজে পড়বো, ইউনিভার্সিটিতে। এখন গিয়ে গ্রামের মধ্যে গিয়ে কেমনে মুখ দেখামু? তোমার চিন্তা করতে হইব না, তোমার মুখ তুমি এখন যেমনি দেখাইতেছো এমনি দেখাইবা, তোমার ছেলেমেয়েরাও তেমনি দেখাইবো, কোনো অসুবিধা নেই। আমি বাড়ি যেতেছি, বাড়ি গিয়া দোকানের ব্যবসাটা আবার দাঁড় করাইতে পারি কিনা দেখি, তোমাদের কোনো কষ্ট হইতে দিব না। এটা কোনো কথা? বাবা আশিক, তুই আম দেখ তুই কি করতে পারস। এক্সকিউজ মি, আসতে পারি? আর মারুফ ভাই আপনি? হ্যাঁ আসেন না, বসুন। আপা, আম্মা মনে হয় যে আমার একটু আগে ডাকছিলাম যে, হ্যাঁ কিছু বলবেন? না, ওই যে আসলে হয়েছে কি, তুমি তো জানোই কাকার ভাই যে টাকা নিয়েছিল সে তো টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু সে তো ওই টাকা ফেরত দেয় নাই, বরং সে ঠুস করে বিদেশে চলে গেছে। কাকার টাকা তো আর ফেরত দিব না, এইটা আর কি আমি কাকার একটু জানাইলাম। এখন কাকার তো মন খারাপ হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, এতগুলো টাকার কি হবো। তুমি তো জানোই মানে কাকার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আর আমার ওই যে অ্যাকাউন্টটা ছিল না, যেটা ফ্রিজ, এটা কিন্তু ঠিক হয়ে গেছে। আপনি শিওর যে চাচার টাকাটা ফেরত দিবেন না? না, দিবে না। আমি অনেক যোগাযোগ করছি, অনেক ট্রাই করছি, সে এখন ফোনই ধরে না, দিবে না। টেনশনে কিছু নাই। আর আমি তো আছি, আমি তো তোমাকে ভাইয়ের মতোই, কোনো টাকা পয়সা লাগলে আমারে কইবা। আশিক না দিয়ে কি হয়েছে, আমি আছি না। শোনো, এখন থেকে তোমার সেমিস্টার ফি বলো বা কলেজের বা কোনো প্রয়োজনের কোনো টাকা পয়সা যদি লাগে, তুমি কিন্তু আমার নিশ্চিন্তে বলতে পারবা, সমস্যা নেই, তোমার যত টাকা লাগে সব দিব। মারুফ ভাই, আমার বাবা তো এখনো বাইচে আছে, তাই না? কোনো টাকা পয়সা লাগলে তো আব্বাই দিবে। আর যদি আব্বা দিতে নাও পারে, অতটুকু স্বাবলম্বী হয়েছি যে আমি চাকরি করে নিজের পড়াশোনার খরচটা নিজে টানতে পারবো। আমার পরিবারের জন্য আপনার এত চিন্তা করা লাগবে না। আসলে আমি বলছিলাম যে এখন যে পরিস্থিতি, তো কাকার মনটাও খারাপ, কাকার কাছে টাকা চাওয়া তো ঠিক হইব না, সেজন্য বলছিলাম আর কি। আপনার কিছু বলবেন? না ঠিক আছে, ওই তো মানে তোমার লাগলে আমার জানাই তোলে। হ্যাঁ তাহলে আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা শোনো, তোমাকে এক্সকিউজ মি আপু, আমার একটা নাম আছে। এই ছেলে এইগুলো কোন ধরনের ব্যবহার? মাই নেম ইজ শ্যামল। আপনি হয়তো ভুলে গেছেন, আপনার সাথে আমার পরিচয় হয়েছিল এর আগে। অবশ্য ভুলবেন, মানুষের স্মৃতিশক্তি একটু ডাউন থাকলে ভুলাটাই স্বাভাবিক, তাই না? মানুষ যা আসলে বলে ঠিকই বলবে। হ্যাঁ হ্যাঁ, মানুষ তো ঠিকই বলবে। আপনার যদি স্মৃতিশক্তি একটু ডাউন থাকে, সে যদি টের পায়, তাহলে এটা বলবে না? আমার স্মৃতিশক্তি খারাপ এটা নিয়ে কখনো কেউ কিছু বলে না, কিন্তু তুমি যে একটা বেয়াদব এটা মানুষ ঠিকই বলে। আসলে একটা বেয়াদব। কেন, আমি আপনার সাথে কি বেয়াদবি করছি? কি বেয়াদবি করছো? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, সারাদিন আমার ভাইয়ের সাথে তো কুসুর ফুসুর কুসুর ফুসুর কি করো? হ্যাঁ, কয় টাকা? 1,22,00,000। এখন কোন আপনার কয় টাকা লাগবো? আমি খুব ভালো মতোই জানি তুমি অনেক দুশ্চিন্তার মধ্যে আছো, আর এই দুশ্চিন্তার কারণ কি সেটাও আমি জানি। এই মাসের ভাড়াটা যদি একটু দেরি হয় অথবা আগামী মাসের সাথে যদি একসাথে দেই, তাহলে কি বেশি অসুবিধা হবে আপনার? আমি ভাবছি আব্বাকে বলবো আমার পড়ালেখা যা হয়েছে হয়েছে, এখন পুরো পরিবার সহ আবার গ্রামে ফিরা যায়।